ও মাংসের একটা লেগ পিসও দিছে এখানে। লেগ পিস লেগ পিস লেগ পিস লেগ পিস। এই মুখগুলাকে চিনে রাখো, এই মুখগুলাকে চিনে রাখো। এরা মানুষের বিপদে আগায় আসে না, মানুষের বিপদ দেখলে হাসে। তো বন্ধুরা আমি এখন একটু খুশি আছি, আর খুশির কারণ কি বলো তো, দেখাচ্ছি ঠিক আছে। এই যে দেখো একদম লাল লাল চিকেনের ঝোল, তো একদম লাল লাল মাংসের ঝোল তোমরা দেখতে পাচ্ছ। অনেক দিন বাদে সেই গন্ধ, অনেক দিন মাংস খাওয়া হয়নি, আজকে খাবো। এই যে দেখতে পাচ্ছ। আর আমি কিন্তু যেমন তেমন ভাবে বসে পড়ছি ঠিক আছে। এই পটলা আজকে কিন্তু ফাটাই দেবো। ভাতের থালার মধ্যে মাংসের বাড়িটা নিয়ে আসছি, তো লবণ দিছে, তো লবণ ছাড়া তো আবার হবে না আমার। ও মাংসের একটা লেগ পিসও দিছে এখানে, একটা লেগ পিস, দুটা আলু, ঝোল ঢালি খিদা লাগে গেছে আমার খুব, আর দেরি করা যাচ্ছে না, মাখানো যাক। একদম একটু লবণ নিয়ে হালকা করে। এই এখান থেকে যা, ডিস্টার্ব একদম করবি না কিন্তু, যা যা। যে লাঠি দেখতে পাচ্ছিস, লাঠির বাড়ি খাবি কিন্তু, ভাগ ভাগ। হাট হাট। তুই কি মাংসতে ভাত খাবি নাকি? তুই ঘাস খা যা। ও মাংস খাইতে চলে আসছে, ঘাস খা, ঘাস ওই যে ঘাস আছে, ঘাস খা যা। তো এবার একটা আলু নিয়ে নিই এখান থেকে। ও বাপরে গরম, আলুটাকে একটু ভাতের সঙ্গে মাখাই, মাংস নিই একটু। তো দেখতে পাচ্ছ একদম পুরো মাখাই নিলাম। তাহলে আর দেরি কেন, সোজা মুখে চালান করা যাক। এর মধ্যে আলু আছে, মাংস আছে, নিয়ে একবারে অনেকদিন বাদে মাংস খাচ্ছি তো, আলাদাই আলাদাই। খালি গায়ে বসে বললাম মাংস খাওয়ার জন্য, আর জামা পরার ধৈর্য কুলায় নাই আমার। শুধু মাংস আর ভাত, এর সঙ্গে আর কিচ্ছু নাই। লেগ পিস লেগ পিস লেগ পিস লেগ পিস। এবার পটলা খাবে মার, খাওয়ার সময় ডিস্টার্ব, লেগ পিস খাওয়ার সময় ডিস্টার্ব। পটলা ভাগ, পটলা ভাগ। তোর খাওয়ার খা যা, ওই যে ঘাস পাতা সব ওগুলা খা, তুই এগুলা খাইতে আসতেছিস গাধা। তো পটলা বারে বারে আসতেছে আমার সামনে, বিরক্ত উঠে যাচ্ছে। ভাতটা তো একটু আরাম করে খাইয়ে দিবে বলো। এখন কয়টা বাজে? 11টার মতো বাজে হয়তো। সকাল থেকে কিছু খাওয়াইনি, সবার প্রথম ভাত খাওয়া হচ্ছে। আমার লেগ পিস খাওয়া দেখে আমাদের যে ছাগলটা আছে, ছাগলটারও চিজ হয়ে গেছে, লোভ লেগেছে। দারুণ হয়েছে। চোখ বন্ধ করে আরাম করে খাইতে হবে। মাংসটাতে একটু লবণ কম হয়ে যায় আজকে না, আমার ফোনে সব নেট শেষ করে ফেলছি। তো এখানে যতগুলো ভাত আছে এবারে সবগুলো মাখাই নেব। দেখতে পাচ্ছ সব ঢালি, সব কিছু ঢাইলে নিলাম, বাটি পুরো ফাঁকা করে দিলাম। মাংসগুলোকে আলাদা করে নিই, 1 পিস, 2 পিস, 3 পিস, 4 পিস, আর এই যে 1 পিস আছে এখানটায়, 5 পিস, মনে করো 4 পিস আছে এখানটায়, আর 2 পিস আলু। একদম ভাতটাকে বেশ করে চটকায় মটকায় মাখাই নিই। আর এখানে শুকনো লঙ্কা, বাপরে খাবো না। লবণ যতটুকু ছিল সব কিছু দিয়ে মাখাই নিলাম একবারে, পরে আবার ঝোলে শর্ট করতে পারে তার জন্য আমি সব ভাত একসঙ্গে মাখাই নিলাম ঠিক আছে। এ দেখো, আর এখানে মাংসগুলো আছে, খাবো ওগুলো আমি। তো ভাত মাখানো কমপ্লিট, সম্পূর্ণ ভাত ছিল যা আমি সব মাখাই নিলাম। মাখাই নেওয়ার পরে একদম মাংস আমার খুব প্রিয় খাবার ঠিক আছে। আমার মতো অনেকে মাংস পছন্দ করে,
এর সঙ্গে একটু কাঁচা পেঁয়াজ মিক্স করতেছি আমি। কাঁচা পেঁয়াজ হলে আরও ভালো লাগতো খেতে। কাঁচা পেঁয়াজ নাই তো কী হচ্ছে, চিকেন তো আছে, চিকেন চিকেন। অনেকদিন বাদে আজকে মাংস খাচ্ছি, প্রায় কবে লাস্ট জামাই ষষ্ঠীর দিন খাইছিলাম। জামাই ষষ্ঠী যাওয়া মোটামুটি 15 দিন হয়ে গেল, যে 15 দিন আগে খাইছিলাম, আবার আজকে খাচ্ছি। বাগানে আসছে কেউ নাই এখন, আপাতত আমি একাই আছি। শুয়েছিলাম সকাল থেকে, এখনই আসলাম। একটু লবণ কম হয়েছে, আবার আজকে থালাতেও লবণ কম দিছে, যে ওই লবণটা দেখাবো। আর আমি কিন্তু এখন যাই যে লবণটা নিয়ে আসবো সেটার কোনো উপায় নাই। আমি বাড়ি থেকে অনেকটা দূরে আছি, আমার রান্নাঘর থেকে আমি অনেকটা দূরে, প্রায় 200 কিলোমিটার দূরে আছি। এখন যাওয়া যাবে না। এখানে গেলে ওই যে পটলা একটু আগে দেখতে পারলাম খাওয়ার জন্য ঘোরাঘুরি করতেছিল, ও খাইনি পাইছে। ঝাল লেগেছে পুরা। কিভাবে বসছি না আমি আজকাল, ভাত খাই দিনটা খালি ঢেক উঠে। এবার এদিকে আসলে কিন্তু মার খাবি। এই যে লাঠি আছে, যখনই খাইতে বসবে তখনই এসে ডিস্টার্ব দিবে, বদমাইশ কোথাকার। বসে শান্তি পাচ্ছি না, কীভাবে বসে খাবো বুঝে উঠতে পারছি না। মাংসটা খাই। কষা মাংস বেশি ভালো লাগে না ঝোলের থেকে। মাংসের সাথে আমার মুড়ি খেতে ভালো লাগে, মাংস দিয়ে মুড়ি মাখাই, ঝোলটা দিয়ে ভালো লাগে খেতে। তারপরে রুটি দিয়ে আমার না অত মাংস ভালো লাগে না, সবার আগে ভাত লাগবে আর নাহলে মুড়ি। রুটি ফুটি আমার ভালো লাগে না। আমি একদম পিওর বাঙালি, বাঙালি আনায় ভরপুর আমার মধ্যে। আমি একদম পিওর বাঙালি, ওই রুটি ফুটি আমার চলে না। আমার ভাত ভাত ভাত, আমি ভাত ভালোবাসি। বৃষ্টি হ আর ভালো লাগে না। খালি পেটের মধ্যে ব্যথা করে, ভালো লাগে না। জল খাইতে পারি না, জল খাইলে বমি চলে আসে। কি রোদ উঠছে এখন, রোদ। আর 1 পিস আছে মাংস, এটা খাইলে শেষ। মাংসটা কেমন কচকচ করে। ভাতগুলো তুলে নি, হাড্ডি ফাড্ডি সব পড়ে আছে। মুসা লাগবে আমারে। পেট ব্যথা করতেছে কি ভাববে, শুতে হবে। ভালো লাগছে না। বেলটা কোথা থেকে আছে? এখানে বেল এতটা জায়গা এবার আমাকে মুছতে হবে। খাওয়া দাওয়া শেষ, ভাতগুলো থাকেই যায় কোথা থেকে। 1 বোতল জল নিলাম, সেটা খাওয়া তো দূরের কথা, খাইলে পেট ব্যথা করতেছে। সেটা এখন আমার মুছার কাজে লাগছে। আর এটা হচ্ছে আমার ছাগল পিটানোর লাঠি, এটাকে রেখে দিই, ওইখানে বসে আছে। আর আমি না খাওয়ার পরে পটলাকে বললাম কি পটলা খাবি নাকি, পটলা আমার দিকে এইভাবে তাকায় থাকলো।
বললো যখন খাইতে আসছিলাম তখন আমাকে লাঠি পিটা করছিলি, আর এখন বললি খাবি নাকি? আমার দেখে মুখ ভ্যাসকায় নিল। লাঠিটা আবার পরে কাজে লাগবে, এদিকে রাখি দিই। কঠিন বদমাইশ এই পটলাটা, কঠিন বদমাইশ। যখন খাইতে নেবো খালি পটলা না, ওর মা দিদি সবগুলা শয়তানের হাড়ি, বদমাইশের হাড়ি। তো দেখতে পাচ্ছ এখানে আমার মোছা কমপ্লিট হয়ে গেল, আর এখন হাওয়া হচ্ছে। আমার খাওয়া হয়ে গেল যেই, আর এখন হাওয়া হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আমার আবার পেটের ব্যথা শুরু হয়ে গেল। কিছুক্ষণ বাদে আবার দেখা হচ্ছে, ঠিক আছে? তো গাইজ এখন বাজে বিকাল 3টা, আমার এখনও স্নান হয়নি। তোমাদের সঙ্গে সেই খাওয়ার সময় দেখা হয়েছিল, আর তারপরে এখন দেখা হচ্ছে। আর কি বলো তো, আমার আবার খিদা পাই গেছে। তখন তো খাইতে পারিনি, তোমাদেরকে বললাম না, পেট ব্যথার জন্য ভাতগুলা ফেলে দিলাম। পেটটা ব্যথা করতেছিল খুব, সারাদিনই পেটটা ব্যথা করতেছে। তো যাই হোক, ভালো লাগতেছে না, বুঝে উঠতে পারতেছি না কী করবো না করবো। তার জন্য যে দোলনাটা আছে, দোলনাটার মধ্যে এসে একটু রিল্যাক্স, মানে একটু আরামে শুয়ে আছি। আমার তাবিজটা কোথায় গেল রে? এটা হচ্ছে আমার সোনার মালা, এই যে দেখো। অনেকে বলে এটা কিসের তাবিজ রে? বলবো না, এটা সিক্রেট। এটা কিসের তাবিজ সময় আসলে বলবো, ঠিক আছে? তো বন্ধুরা, এই দোলনায় কিন্তু আমি মাঝে মধ্যে এসে শুয়ে থাকি, বেশ আরাম লাগে। ছোটোবেলার সেই ফিল নিই আমি, বুঝতে পারলা? ছোটোবেলায় যখন দোলনায় দুলতাম, সেটা হয়তো আমি দেখিনি আর বুঝিও নাই। তার জন্য বড় হয়ে সেই ফিলটা আমি নিই, ঠিক আছে? সেই মজাটা আমি নিই। নামতে পারছিস না কেন? ও না, জায়গা বেলা হচ্ছে ভালোই। আর আমার চেয়ারটা সেই তখন থেকে ওখানে আসে, চেয়ারটা বাবা পায়ের মধ্যে যে কি হয়েছে আমার, আমি নিজেই জানি না। শরীর আর চলে না কিছুতেই। ও, এই চেয়ারটা সবসময় এখানে থাকেই, যার যখন ইচ্ছা হয় সে আসে বসে, পাড়ার লোকজন, বাড়ির লোকজন, ঠিক আছে? তো গাইজ, তোমরা দেখতে পাচ্ছ বাগান থেকে সোজা ঘরে চলে আসলাম, আর ঘরে এসে দেখো শুয়ে পড়ছি। মানে কি আর বলবো, না বাগানে থাকা যাচ্ছে, না ঘরে থাকা যাচ্ছে, কোথাও থাকা যাচ্ছে না, এত গরম। আর সারাদিন আমি এই বিছানার মধ্যে ল্যাপ খাই, ঠিক আছে? এইভাবে পড়ে থাকি। তো গাইজ, এখন বাজে বিকাল 5টা। একটু আগে স্নান করলাম, স্নান করে এখন শরীরটা একটু শান্তি, আরাম লাগছে, ভালো লাগছে। মানে গাটা ঠান্ডা ঠান্ডা লাগছে, আর একটু একটু হাওয়াও আছে, ওয়েদারটা বেশ ভালো লাগছে। আর এই চানটা যদি আমি সকাল সকাল করতাম 12টা-1টার দিকে, তাহলে এতক্ষণ আমাকে আবার স্নান করতে হতো। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক আম আছে, সব একদম গাছ পাকা আম, হলুদ একদম আমগুলো। ওই যে দেখো, আমগুলো কেমন কে জানে। এই আমটা আমি খাবো। এখানে একটা আম আছে ভালো, কালারিং আম বেশ। এই আমটার সাইজ দেখো শুধু, বাপরে বিশাল বড় সাইজ এই আমের। এখানে একটা আছে, কি আম যেগুলা, বিশাল বিশাল সাইজ আমের। কি নিয়ে যাস বলো? কত করে আঠি রে? তো গাইজ, তোমরা দেখতে পাচ্ছ আমি এখন হচ্ছে বাইরে চলে আসলাম বাড়ি থেকে। আর আজকের ওয়েদারটা কিন্তু বেশ সুন্দর, বিকালবেলার ওয়েদারটা। আর এদিক থেকে ভিডিওটা করছি তো ভালো আসছে, আর এইদিকে ঘোরালে দেখো কেমন একটা সূর্যের তাপ লাগছে, অন্ধকার অন্ধকার হচ্ছে ভিডিওটা। তো যাই হোক, এবারে যাবো হচ্ছে একটু বাজারের দিকে। আর আজকে আমার ফোনের নেটটা তো পুরো শেষ হয়ে গেছে। কোথায় 5G নেটওয়ার্ক আছে সেখানটায় যাইতে হবে আমাকে। বাজার দিকে যায়, কিছু কেনাকাটা করি, তারপরে বাড়ি। খুব ঘ্যাম হয়ে গেছে, হ্যাঁ, এটাকে দেখাই যাচ্ছে না আজকাল। হ্যাঁ, এই মালটাকে দেখা যায় না। হ্যাঁ, এখানে বসে বসে কি করতেছে দেখতো, লোক গণনা করছি। তারপর আর কি, তারপর আমি এখন যাবো হচ্ছে একটু বাজারে। বাজারে যাব না, টাকা নাই। টাকা নাই, পয়সা তো আছে। টাকা পয়সা কিচ্ছু নাই, ভিখারি। হ্যাঁ, হরিশ্চন্দ্র। তো বৃষ্টি হয় কই? বৃষ্টি হয় না, রোদ উঠে গেছে আবার। একটু আগে মেঘলা মেঘলা ওয়েদার হলো, আবার বৃষ্টি, আবার রোদ উঠছে। দেখো কিভাবে এদিকে সূর্যের যা পিক আপ। তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ আমি ন্যাংরায় ন্যাংরায় হাঁটতেছি তখন থেকে। পায়ের মধ্যে এমন ব্যথা হয়েছে, বাহ, বেশ শান্ত একটা পরিবেশ। বাপরে বাপ, এত পায়ের মধ্যে ব্যথা, আমি আর চলতে পারতেছি না। তো ওইদিকে দেখলাম শুভ আর অনিশ গল্প করতেছে, ওদের কাছে একটু যাই। রে, ঢিস মারিস না আবার, জানি তুই ঢিস মারবি। এই মাঠে আগে আমরা কত খেলতাম, ব্যাট বল, ক্রিকেট। খাই নে, আমি যাওয়ার আগে শুভ, আমি যাওয়ার আগে শেষ কর। কোনি না কি দাবছে, হাই রে ব্যথা। নেল পালিশ লাগাও। হ্যাঁ, নেল পালিশ লাগাও, যেটা লাগছে কি হবে নেল পালিশ লাগালে? ঠিক হয়ে যাবে। সত্যি? হুম। আমার নেল পালিশও তো নাই। না, তোমার মা মনে হয় না। না, আমার মা পরে না। তোমার 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 আমার দিদি, হ্যাঁ, ওরও নাই মনে হয় ঘরে। তাহলে কথা কথা ওরও নাই, আমাদের ওই নেল পালিশই নাই, পরে না বেশি তো।
বুঝিনি। তুই এরকম পারলি শুভ, আমি আশা দেখে খাইয়ে দিয়ে ছুঁড়ে ফেলে দিলি। কইটুকু থাকবে ভাই রে ভাই, ওদের দুইজনকে একসঙ্গে কি লাগতেছে দেখো। তো গাইজ আমি কিন্তু মাঠে চলে আসছি, আর মাঠে আসার পরে কিন্তু এখানে আমি 5G পাচ্ছি না, নেটওয়ার্ক কোথাও। মানে আমার তো আজকে নেট শেষ, তোমরা জানো, তোমাদেরকে বললাম। আর এই মাঠে আসলে না মাঝে মধ্যে 5G পাই। হ্যাঁ, তোমার কৃষ্ণ মামার ছাদেও তো 5G ভাবে। আমি তো আসলাম এই মাঠে 5Gর আশায়, মাঝে মধ্যে পাই। আমার দুপুর থেকে নেট শেষ, বুঝলি, তো ভাবলাম এখানে যাই একটু নেটটা 5G দেখবো। 5G ভরতে নেট লাগে না। আরে কি হাওয়া, রোমান্টিক হাওয়া না? রোমান্টিক। হ্যাঁ, স্বর্গরাত্রের আমার। না না, সত্যি স্বর্গের হাওয়ায় মনে হচ্ছে, রোমান্টিক ফিল হচ্ছে। তো চারদিকে পুরো সবুজ সবুজ লাগতেছে, এই দেখতে পাচ্ছ। এগুলো কিন্তু এক ধরনের শাক, খাওয়া যায়, জানিস শুভ? হ্যাঁ জানি, ওটা 12 মিশাল শাক বলে না? 12 মিশালি না, 12 মিশালে শাক, 12 শাক মিশালে 12 মিশালে। এগুলা হচ্ছে হেলাঞ্চা। না না, হেলাঞ্চা জলে হয়। এটা হেলাঞ্চা, হেলাঞ্চা না এটা। এটা হেলাঞ্চা শাক না গো? না ওই দেখ, দেখছিস? খাইছিস ঈশান? হ্যাঁ, কিরম স্বাদ, কিরকম? আর এইটা দিয়ে আরো কি স্বাদ? কি খাওয়া যায়, কি স্বাদটা কিরম, তিতা না মিষ্টি না ঝাল? মিষ্টি মিষ্টি। মিষ্টি মিষ্টি। আমি অভিশাপ দিচ্ছি তোদের সবার কেনি দাববে, সবার। তো আমার এরকম পায়ের অবস্থা, Guys, আমার এরকম পায়ের অবস্থা দেখে এরা সবাই হাসাহাসি করতেছে। যদি ঈশান এখানে যদি একটু খোঁচা লাগছে, এই যে খাওয়াই দেবো একবারে, কয়ে দিলাম। ফেনা ভাত বাড়াবে এই জায়গায় ছুলে মনে হচ্ছে আমার একবারে কি বাড়াবে, শুভ করছে ফেনা ভাত বাড়াবে। ইমা, এবার সত্যি তোদেরকে দেখ না, তিনজনকে এরকম লাগতেছে, আলাদা লাগতেছে দেখতে জায়গাটা। কেন রে? ফোনের দোষ। একটু নেল পালিশ দে না, হরিস। কালিও মে আমাকে নেল পালিশ করে দে না একটু, একবার। নেল পালিশ আছে আমি দেখছি, শুভ মাখে রাখতে বেলা করে আবার। হ্যাঁ, নেল পালিশ মুখে মাখে, শোন। না, শুভ আবার নেল পালিশ পেপার যে পাওয়া যায় ওগুলা কিনছে আমি কি দেখছি। কি পাওয়া যায়? তো বন্ধুরা, এই মুখগুলাকে চিনে রাখো, এরা মানুষের বিপদে আগায় আসে না, মানুষের বিপদ দেখলে হাসে। তো আমি অভিশাপ দিচ্ছি, আমার যেমন এরকম পায়ে নিয়ে পা নিয়ে আমি ভুগতেছি, এরাও যেন এরকম ভুগে, ঠিক আছে? ও তো মুখ লুকায় নিলে অভিশাপ ফেরত আসবে না। আমার মুখ থেকে যেটা বের হয় সেটা আর ওই যে কি জানো এটা, আমি চাই তোমার মুখটা ফুল চন্দন ফুটুক। ফুল চন্দন। আমার মুখে ফুল চন্দন পড়ুক। আচ্ছা, ফুল চন্দন ফেলাবো আমি, ঠিক আছে, কোনো ব্যাপার না। ফোনটা দিক নজর দিস, আমার পাটা খালি ঠিক হোক। কেন, তোর ফোনে নজর দিলে কি হবে, ক্ষয় হয়ে যাবে। ফোনটা নিয়ে যা। এই ফোনটা তো কত জায়গায় প্রেম হয়েছে। কি ফুসুর কথা বলে রে ভাই এরা, কি কইতেছিস? আমাদের যদি কেনি দাবছে, তোমার পা কোনগুলো ঠিক হবে না। তোদের কেনি দাববেই, তোমার তোরা হাসছিস না, কেলাইছিস না, এটুকু মিলাই নিস। আমার দেওয়া আমার মুখ থেকে বেরোনো কথা কোনোদিনও মানে বিফল হয় না, একদম সফল হবে। আর এদিকে কি খাইতে দিছে তোকে, ঘাস। তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর লাগতেছে আজকে আকাশটা। ওয়াও। তো গাইস, যাই হোক, ওদের হাসি ঠাট্টা আমরা সহ্য হচ্ছে না, আমি ন্যাংরাতে এখান থেকে যাই। আমাকে দেখে হাসাহাসি করতেছে। চলো এবার একটু সামনের দিকে যাই। এবারে সোজা আমি চলে যাব এই রাস্তা দিয়ে। তো গাইজ, আমি চলে আসলাম ন্যাংরাতে রাস্তাতে। আর আজকে কিন্তু আমাদের এখানে হাটবার, আজকে বৃহস্পতিবার, মঙ্গলবার আর বৃহস্পতিবার হাট হয়। তো আজকে হচ্ছে বৃহস্পতিবারের হাট। তো আমি এবারে চলে আসলাম স্বামীনাথের মাঠে। তো গাইজ, তোমরা দেখতে পাচ্ছ এখানে স্বামীনাথ মন্দির। আর আমি এবারে যে সিঁড়িগুলো আছে, সিঁড়িগুলোর মধ্যে বসবো, আর হাঁটতে পারতেছি না, পাটা এত ব্যথা করতেছে না, মানে এগুলা যে এত ব্যথা আমার আগে জানাই ছিল না, অসহ্য ব্যথা, অসহ্য। তোরাই কাঁপাবি ভবিষ্যৎ। ভজা কই ভজা। তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ রিকি চলে গেল বাড়িতে, আবার আসবে একটু বাদে। ভজাকে ফোন করবো না আমি। তো গাইজ, আমি ওখান থেকে উঠে আসলাম, মানে সিঁড়িগুলো এত গরম, ওখানে বসে থাকা যাচ্ছে না। দেখতে পাচ্ছ এখান থেকে মন্দিরটাকে কত সুন্দর লাগছে দেখতে, পুরো একদম সাদা। আর ওই যে দূরে শিব মন্দির দুইটা, তার পাশে দুর্গা মন্দির। আর ওখানে কিন্তু হাট বসছে। ওই সাইডটা দেখো একটু মেঘ লাগাইছে হালকা করে, হাটটা বোঝা যাচ্ছে না দ্বিতীয়। আর দিকে আলু। বাইক চালানো শিখে গেছিস তুই কবে রে? হিরো আছে, দেখো, নিয়ে যাবি আমাকে? কোথায়? খাজুল বাড়ি না, ঘুরে এটা কার বাইক রে?
তো ছোটো ছোটো বাচ্চা কাচ্চা বাইক চালানো শিখে গেছে, তুই চালাতে পারিস না? তো গাইস সবাই নাকি বাইক চালানো শিখে গেছে, একমাত্র আমিই পারি না। এটা হচ্ছে আমার ব্যর্থতা, ঠিক আছে। তো এই প্রথম আমি স্বামীনাথ মন্দিরের সামনে দাঁড়িয়ে আমার ভিডিওটা শেষ করছি। তো বন্ধুরা এই ভিডিওটা এখানটা শেষ হচ্ছে, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। যদি ভিডিও ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো, ঠিক আছে। টাটা।